ধন্য তুমি মাদ্রাসা, তোমারে বুকে শিখেছে সবাই আলো কোরআনের পাক ভাষা। ছোট ছোট ছেলে মেয়ে বুকে কিতাব লইয়া সাজ সকালে আসছে তারা, তোমায় তারা জানিয়া। ও মুসলমান নর নারী, শান্তি যদি পেতে চাও মাদ্রাসাতে ছেলে মেয়ে পড়তে দাও। কেন? কবর আযাব হবে যখন তোমার আমার উপরে, ছেলে মেয়ে পড়বে কোরআন শান্তি পাবে কবরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মারুফ সাহেবের কণ্ঠে আমরা যে সুন্দর গজল শোনার পরে একটা বিশেষ বিষয়ে আলোচনা শুনব, সেটা হচ্ছে হাক্কানি আলেম কাদেরকে বলে, কিভাবে আমরা হাক্কানি আলেম চিনব, এটা সবারই জানা খুবই জরুরি। তাই প্রত্যেককে শোনার জন্য অনুরোধ রইল। আল্লাহর নবী বললেন হাক্কানি আলেমদের অনুসরণ করবে, হাক্কানি আলেমদের অনুসরণ করবে। হাক্কানি আলেম কাকে বলে শুনে নিন। আল্লাহ নবী বলছেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়া আজদুহুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাবু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেছেন হাক্কানি আলেম কে শুনে নিন। আল্লাহ নবী বলছেন আল্লাহ নবী বলছেন আমি হলাম সবথেকে বড় দাতা। আল্লাহু আজওয়াদু জুদান, আমি নবী হলাম, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা। ওয়া আনা আজওয়াদু বানি আদম, আর আল্লাহর পরই আমি হলাম আদম সন্তানের মধ্যে সবথেকে বড় দাতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরে ওই আলেম যে জ্ঞান অর্জন করেছেন, ওই আলেম হলো বড় দাতা দানশীল ব্যক্তি, যে জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছেন, কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করেছেন, আর সমাজের মানুষকে বলেছেন। ওই শ্রেণীর আলেমদেরকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমিরি করে তোলা হবে। বাপেরা, হাক্কানি আলেমদের এত বড় গুরুত্ব, এই জন্য হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করবেন। আল্লাহর নবী বলেছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলবে মনোযোগ সহকারে সেটা শুনবে, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসবে। তাহলে চারটে হলো। এক নাম্বার কি? হাক্কানি আলেম হও। যদি হাক্কানি আলেম হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও, তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটা শোনো, তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুনু খামিসান ফাতুলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেদেরকে, এই যুবক যুবতীরা শুনে নাও, হাক্কানি আলেমদের সঙ্গে চলাফেরা করো। হাক্কানি আলেম যারা, সৎ আলেম যারা, ওই ছেঁচড়া মার্কা আলেমদের সঙ্গে চলাফেরা করো না বাপ। কত বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে গো বাপ জেনা করে, কত বক্তা আছে কি বাপ পাপ কাজ করে, কত বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলিয়ে রাত কাটায়। শুধু তাই নাই, কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না, বাস্তব কথা বললাম। কত বক্তা আছে বিড়ি সিগারেট খৈনি গুটকা তেরাঙ্গা থেকে শুরু করে কিচ্ছু তার বাদ নেই বাবা। ওই আলেমদের কথা বলিনি। আল্লাহর নবী বললেন হাক্কানি আলেমদের অনুসরণ করে চলো। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহর কোরআন জানিয়ে দিল নিশ্চয়ই যারা ভালোবেসেছেন,
জানার মাল আল্লাহ রাস্তায় দিয়েছে, সীসা গড়িত প্রাচীরের ন্যায় নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, তাদেরকে তোমরা ভালোবাসো, ভক্তি করো, সম্মান করো, শ্রদ্ধা করো। তারা হলো শহীদান, তারা হলো শহীদান, তারা হলো শহীদান। শহীদানরা মরে গেলে মরে না গো বাপ। এতক্ষণ চিল্লে চিল্লে বললাম, যারা রেকর্ডিং করেছে এই রেকর্ডিং গুলো শুনবেন, ধীর স্থির ভাবে শোনার পরে বুঝবেন আমি কি বলে গেলাম। ঘুমন্ত অবস্থায় বলে গেলাম তো, কথা কানে ঢুকবে না, সহজে বুঝতে পারবেন না।